দেখেন মারমুখীভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখীভাবে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে। এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে এরা আটক করে রেখেছে। আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে। এই যে আপনারা দেখেন, এই যে বাঁশ লাঠি ছুটা নিয়ে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আসেন। ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে। বন্যায় ডুবে মানুষ মরছে, অন্যদিকে আনসার লীগের সদস্যরা চাকরিকে জাতীয়করণের জন্য সচিবালয়ের সামনে আজ রোববার 9:30টায় অবস্থান নেয়। সেখানে তারা স্টুডেন্টদের উপর হামলা করে। এর মধ্যে আমাদের সমন্বয়ক হাসান আবদুল্লাহ গুরুতর আহত হয় এবং 30 জন স্টুডেন্টও অনেক গুরুতরভাবে আহত হয়। প্রথমে আনসাররা স্টুডেন্টদের উপর হামলা করে এবং তাদের হামলার পাল্টা জবাব দেয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা। ধাওয়া পাল্টা দেওয়ায় আনসাররা পরবর্তীতে আত্মসমর্পণ করে আর্মিদের কাছে আত্মসমর্পণের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। চলেন শুনে আসি নাহিদ ইসলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন মন্ত্রী কি বলে।